রবিবাবু, আপনি মানে কমেডিয়ান হিসেবে প্রতিষ্ঠিত আর কি। হ্যাঁ, নিশ্চয়ই। তবে সেই কমেডিতেও সব জায়গায় যে ভার্বাল তা নয়, অনেক জায়গায় ভিজুয়াল কমেডি করেছেন। যেমন ধরুন, আমার মনে পড়ছে গুপি গান ভাগাবান ছবির কিছু জায়গা। ভারী মজা মিউজিক্যাল কমেডি। এই যে সিনটা আপনি দেখলেন, কত মজার। ধরুন, ওরম চরিত্র এখনো পর্যন্ত জীবনে আর পাবো কিনা জানি না। ওটা মানে বাচ্চা, বুড়ো, শিশু, বৃদ্ধ সবারই ভাল লাগছে। আপনি দেখুন, অথচ কিরকম সরল কমেডি, হ্যাঁ, বাট ভীষণ কঠিন। হ্যাঁ, এইরকম সাবজেক্ট হ্যান্ডেল করার মতন প্রচন্ড ক্ষমতা কজন পরিচালকের আছে আপনি বলুন। যদি পাই কখনো, দেখবেন ওই রকম করবো আবার অভিনয়। পাই না তো, সেই পাওয়াটা বেশ খুবই দুঃখের ব্যাপার। আচ্ছা রবিবাবু, আপনাদের দেখলেই লোকেরা হাসতে শুরু করে। তার কারণ হচ্ছে কমেডিয়ানদের সম্পর্কে একটা ইমেজ আছে, জানেন, একটা স্টিরিওটাইপ, যে এদের দেখলেই হাসতে হবে, এরা কোনো গভীর কথা কিছু বলতে পারে না, এদের দিয়ে অভিনয়ের কাজটা হয় না, এরা ভাঁড় মতো না। অথচ আমরা তো জানি যে অভিযান ছবিতে আপনি অত্যন্ত গভীর মুহূর্ত সব সৃষ্টি করেছেন। সেখানে আপনি অভিনেতা, সেখানে আপনি ক্লাউন নন। আচ্ছা, এই যে কমেডি সম্পর্কে এই যে একটা অশ্রদ্ধার ভাব, এটা সম্পর্কে আপনি কখনো কিছু ভেবেছেন? হ্যাঁ, ওই কমেডিয়ানদের একটু হালকা চোখে দেখে, সেটা তো তাদের যেরকম ব্যবহার করা হয়, লোকে যেরকম দেখে অভ্যস্ত। ধরুন, তুলসী বাবুকে যদি আর সত্যজিৎ রায় পরশ পাথরে নাড়াবাতেন, তাহলে কিন্তু লোকের ধারণায় থাকতো যে উনি একটা ওই হালকা ভাট টাইপের জিনিস। কিন্তু আসলে তা তো নয়। কমেডি অ্যাক্টর যারা, তাদেরকে ব্যবহার করাটাই হচ্ছে কাজ। এবং ফিল্ম কিন্তু এসেনশিয়াল ডিরেক্টরস মিডিয়াম, এবং ডিরেক্টর যদি ব্যবহার করতে না পারে, সেক্ষেত্রে অভিনেতা কি করবে বলুন? কিছু করার নেই একদম।